এখন জুয়া কি আল্লাহর কাজ না শয়তানের কাজ? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ। আজকে যারা মাহফিল ছেড়ে দিয়েছেন বন্ধু, শয়তানের কাছে হেরে গেছেন। জীবনে আপনার জীবনে আপনি যত বেশি হারতে পারবেন শয়তানের কাছে, তত নিকটবর্তী হয়ে যাবে বন্ধু জাহান্নাম। আজকে যারা মাহফিলে এসেছেন ও বন্ধু, আপনাদের কাছে শয়তান বন্ধু হেরে গেছে। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। তাহলে আমার দিকে তাকান, এই যে একদিকে বিধর্মী তারা আমাদের শত্রু, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তারা কি, আরেক দিকে তারা খেলছে জুয়া, হারাম, ঊর্ধ্ব অলঙ্গ হয়ে। আপনি আমি নজর দিয়েছি তার দিকে, এতে কি হয়েছে জানেন? আমরা হারামকে সাপোর্ট দিলাম। চোখের জিনা হলো দেখা, জিনাল আইনুন নজরু, চোখের জিনা দেখা। আপনার নফসের জিনা হলো বডি দিয়ে যেটা করা হয়, ঠিক কিনা বলেন? লজ্জাস্থান দিয়ে। আর বডিটা তখনই নোংরামির দিকে ঝুঁকে যখন তার আত্মাটা নোংরামির দিকে যায়। কারণ আপনি যখন কোনো নোংরা জিনিস দেখবেন তখনই নোংরামিটা আপনার কলবে এসে জায়গা বাঁধবে, বাসা বাঁধবে। যখন এই নোংরামিটা আপনার কলবে রুহের মধ্যে ঢুকবে, আত্মার মধ্যে স্থান পাবে, তখন কিন্তু আপনার বডির দ্বারা নফসের দ্বারা নোংরামি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে বন্ধু, সবাই শোনো গো, এই পাঁচরঙ্গি গ্রামবাসী, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে বন্ধু, শোনে নাও বন্ধু। জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি রে। কেন পাগল বন্ধু হয়ে গেলা? পরকালের কথা কেন ভাবতে শিখলা না? আমার আল্লাহ রাব্বুল আলামিন একবারে পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে আল্লাহু আকবার। পাঁচরঙ্গি গ্রামের ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খোলে বন্ধু, শুনে নাও গো। ওই পৃথিবীর বুকে বন্ধু টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে বন্ধু বিচারকে ন্যায়টাকে অন্যায়, অন্যায়টাকে ন্যায় করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পড়ে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, বরজখী জীবন, ওই জীবনে প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। আল্লাহর কোরআনে বন্ধু আল্লাহ বলেছেন, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি স্পষ্ট করে বন্ধু বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে দিয়েছে বন্ধু, কবরটা জান্নাতের একটা বন্ধু বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমার মনে হয় বন্ধু, আজকে মাহফিল যারা ভালোবেসেছো, তোমাদের জন্য বন্ধু জান্নাত বরাদ্দ। আজকের মাহফিলকে পাওয়ার পরে যারা শুটিং করেছো, তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? জুমার দিন গেল, আজকের দিন কোন দিন? আজকের দিন হলো জুমার দিন। আমি কেন বললাম মাহফিলকে ভালোবাসা এবং না ভালোবাসার কথা বন্ধু বোঝানোর জন্য। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে কদম দেয় রে, সবার আগে আগে যে ব্যক্তিটা মসজিদে কদমটা বাড়িয়ে দিবে এবং সবার পরে মসজিদ থেকে বন্ধু বের হয়ে যাবে, যার বাড়ি যত দূর সে তত বেশি সওয়াবের মালিক হবে বন্ধু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে, আমার উম্মতের দল, জুমার দিনটা হলো সাইয়্যিদুল আয়াম, একটা শ্রেষ্ঠ দিন। ঠিক কিনা বলেন? এই দিনে
তোমরা সবার আগে জুমার মসজিদে চলে যাও, আর সবার পরে তোমরা মসজিদ থেকে বের হও। বের হওয়ার পরে তোমার বাড়ি যাইতে যতটা সময় লাগবে, যতটা কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বলে হুজুর আজকে আপনি এখানে কেন নিয়ে আসলেন আমাদেরকে? এখানে নিয়ে আসার কারণ বন্ধু, জুমার দিনেও কিন্তু আমাদের শুটিং চলে। কথা বলেন না কেন? শুটিং চলে কি চলে না? আমার দিকে তাকান, চলে কি চলে না? বন্ধু কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা? জুমার দিনে নবী বলেছেন সবার আগে আসো, সবার পরে যাও। আমরা ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেলে বন্ধু মসজিদে কদম দেই, আসি সবার পরে, যাই বন্ধু সবার আগে। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি রে, মনে হয় যেন গেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কার আগে কে বন্ধু বের হবে, এটা কখনোই তাকওয়া সম্পূর্ণ মুসল্লি হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা তাড়াহুড়া করে বন্ধু মসজিদে চলে যান। কোথায় যান? মসজিদে চলে যান। চলে যাওয়ার পরে দেখা যায় হুট করে বন্ধু প্রস্রাবখানায় গেলেন। কোথায়? হুট করে প্রস্রাবখানায় গেলেন, প্রস্রাব করলেন, হুট করে আবার পানি বন্ধু ইউজ করে চলে আসলেন। আজকের পর থেকে আপনারা ট্রাই করে দেখবেন বন্ধু, যত তাড়াতাড়ি করে জুমার দিনে জামাত ধরার জন্য তরহরি করে বন্ধু মসজিদে আসেন। মসজিদে যখন ইস্তেঞ্জা করতে যান, হুট করে বন্ধু পানি খরচ করে মসজিদে চলে আসেন জামাত ধরার জন্য। আজকের পর থেকে আমি গাজী সুলাইমান আপনাদেরকে বলে গেলাম, আগের টেকনিকটাকে বন্ধু পালন করে পানি খরচ করবেন না। একটু পরে চাইয়া দেখবেন লুঙ্গি পেনে প্রস্রাব করেছে। কারণ ইসলামের আইন অনুযায়ী বন্ধু আপনি প্রস্রাব করার পরে সঙ্গে সঙ্গে পানি খরচ করলে আপনি কখনোই বন্ধু পবিত্র হতে পারবেন না। কারণ পুরুষের প্রস্রাবটা কাপড়টা ধোয়ার পরে চিপে আমরা রশিতে ঝুলাই, একটু পরে দেখবেন বন্ধু নিচের অংশে পানি জমে ফোঁটা ফোঁটা পড়ে। ঠিক পুরুষের লিঙ্গটা তেমন। প্রস্রাব করার পরে আপনি তাড়াহুড়া করে পানি খরচ না করে আপনি বন্ধু একটু ট্রাই করে দেখবেন, দ্রুত গতিতে ফোঁটা ফোঁটা করে বন্ধু প্রস্রাব চলে আসতেছে, আপনি বাঁচতে পারবেন না। বলে হুজুর এখানে কেন আসলেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হারাম মাল উপার্জন করে দান করলে দানও কবুল হয় না। বন্ধুরে আবার মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতি তুহুর, নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। কারণ আপনি নামাজ পড়লেই চলবে না। নামাজ পড়ার পরে বন্ধু মিথ্যা কথা বলি, নামাজ পড়ার পরে আমরা সুদ খাই, নামাজ পড়ার পরে আমরা ঘুষ পাই, যত ধরনের অন্যায়ের সাথে আমরা বন্ধু 100% সম্পৃক্ত। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিব বন্ধু, প্রথম আজকের জান্নাতের বাগান দেখে বন্ধু আশ্চর্য হয়ে গেলাম। মনে হয়েছে যেন সিনেমার নায়ক শুটিং করলো, কেউ শুটিং পরিদর্শন করলো, কেউ চলে গেল বন্ধু। দুঃখ লাগলো, কারণ এটা বন্ধু শুটিং এর জায়গা না, এই জায়গাটা হলো আল্লাহকে ভয় করার জায়গা। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার দিকে তাকান বন্ধু, পবিত্রতা না থাকলে মানুষ কেমনি করে পথভ্রষ্ট হয়ে যায়, বিপদ ডেকে আনে। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ও বন্ধু তাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বন্ধু তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়তেছে, তার জন্য দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার কারণ কি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, ও পাঁচরঙ্গী গ্রামবাসী, কোথায় আছো গো? হৃদয় খুলে বন্ধু শোনো, আমরা কতটা উদাসীনতার মধ্যে আছি। আছি না নাই? উদাসীনতা কতটা বন্ধ দেখেন। এবার আমার নবী বলতেছে, সাআদ বিন মুআজ যেমন একজন বুজুর্গ লোক ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল, এত বেশি আমল তার জীবনে ছিল রে ও বন্ধু, তার জানাজায় ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলে না কেন? আমি তো আগেই বলছি, আপনার জবান বন্ধু তো করে পেতে হলে পৃথিবী থেকে বাজারটা করে যেতে হবে। কারণ আপনি মরার পরে আর বাজার তো সুযোগ নাই।
কারণ আমার দিকে তাকান, আবারও বলছি হাত জোর করে, যদি ধৈর্য না থাকে তারপরে একটু কষ্ট করে আমার কথাগুলো শুনুন, আশা করি জীবন বদলে যাবে। সম্মানিত উপস্থিতি, আরো 364টা রাত্র আছে আপনার ঘুমানোর জন্য। আজকের একটা রাত্র আল্লাহ রাসূলের জন্য কুরবানি করে দেন, তাহলেই আপনি হবেন মুমিন। মুসলমান তো সবাই জান্নাতে যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে ওরাই যাবে জান্নাতে। প্রতি হাজারে একজন টিকবে। কয়জন? আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি, প্রতি হাজারে কয়জন? 999 জন যাবে কোথায়? জাহান্নামে। এই আমার দিকে তাকান। এই পৃথিবীতে তো যেই কোনো ভাবে একটা অপশন খুঁজে পাওয়া যায় বিপদে পড়লে, যায় না? কিন্তু পরকালে যখন বিপদগ্রস্ত হবেন তখন কি হবে জানেন? আল্লাহ একবারে বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেখানে আর মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেখানে মানুষ আর বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেখান থেকে মানুষ পালিয়ে যেতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কি করবেন তখন সেদিন? আল্লাহ কি বলেছে জানেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। বলেছে কে? আল্লাহ আমাদেরকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। দিতে পারবেন হিসাব? জোরে বলেন, পারবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখন কিন্তু কিয়ামত খুব কাছাকাছি, জানেন তো এটা? এই মুহূর্তে কি হবে জানেন? এই মুহূর্তে মানুষের, মুসলমানের পরিস্থিতি কেমন হবে জানেন? এই মুহূর্তে মানুষ সত্যবাদীকে বয়কট করবে, মিথ্যাবাদীকে সম্মান করবে। যেই ব্যক্তি সঠিক উপদেশ দিবে তার প্রতি মানুষ বিরক্ত হবে। যিনি নাটকীয়ভাবে মিথ্যা টিথ্যা বিভিন্ন ঢংঢাং করে একটা কমেডিয়ান পরিবেশ তৈরি করতে পারবে, তার প্রতি মানুষ ঝুঁকবে। আমার কথা কি বুঝতেছেন? আপনারা দেখেন, আজকে এত সুন্দর জান্নাতের বাগান, মানুষের উপস্থিতি একেবারে ছোট। আজকে যদি সেখানে গানের আসর হতো, অনেক মানুষ হতো, সামিয়ানারও দরকার হতো না, রাত পার করে দিত মানুষ। দিত কিনা বলেন? মনে রাখতে হবে, এখন কি মানুষ গান বাদ্যযন্ত্রের দিকে বেশি পাগল না? দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি, বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে। আর এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি, সবার কাছে আমার ওয়াজ ভালো লাগবে না। যারা প্রকৃত 100% ইমানদার, কনফিডেন্সলি জান্নাতের আশা করে, তাদের কাছে অত্যন্ত সুইটেবল মনে হবে কথাগুলো। আমার কথা কি বুঝে আসে আপনাদের? আরো জোরে বলেন। একজন মুমিন যদি প্রাণ খুলে আজকে আলোচনা শুনে এবং আমল করে, আজকের মাহফিল ধন্য হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এখন কি গান বাদ্যযন্ত্রের দিকে মানুষ দৌড়াচ্ছে না? কথা বলে না, দৌড়াচ্ছে কিনা? পাগল কিনা? পাগল না? আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, গত 18ই ডিসেম্বর 2022 আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু এই দেশের মুসলমান যেই কর্ম করেছে, কর্ম কিন্তু তার আমল নামা থেকে কখনোই বিলীন হবে না। আজকে দেখেন এখানে মাহফিলে কয়টা যুবক আছে? ম্যাক্সিমামই কিন্তু মধ্যবয়সী, দাড়ি পাকা মুরব্বী, আমার বাবারা, চাচারা। যুবক নাই বললেই চলে, আর মুষ্টিময় কয়েকজন। ঠিক কিনা? এরকম না? অথচ গত 18ই ডিসেম্বর 2022 ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছিল একটা খেলা, ফুটবল খেলা। হয়েছে কিনা? আমরা সিটিতে বাস করি, আমার বাসা কুমিল্লা সিটিতে। আমরা রাতে ঘুমাতে পারিনি, এত বেশি আতশবাজি, এত বেশি গোলা ফুটিয়েছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে মুসলমানের জন্য আতশ গোলা সম্পূর্ণ হারাম, একেবারে হারাম। আর যুবকেরা কোথায় দাঁড়িয়েছিলেন? একটা পর্দা লাগানো কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে। ঠিক কিনা? আমার দিকে নজর দেন। সম্মানিত উপস্থিতি, যেই প্লেয়াররা খেলেছে তারা কি
হাফ প্যান্ট পরা ছিল নাকি ফুল প্যান্ট পরা ছিল? কোন প্যান্ট? হাফ প্যান্ট। এখন হাফ প্যান্ট পরার পরে কি একটা পুরুষের লজ্জাস্থান 100% ঢাকা থাকে? তো আপনি কি নজর তার দিকে দেন নাই? কথা বলেন না কেন? আরো জোরে। অবশ্যই তার এদিকে হাফ প্যান্টটা ছিল নাভির নিচে, আর মানুষগুলো হলো বেঈমান। মানুষগুলো কি? আমার দিকে তাকান না, আওয়াজ দেন না। মানুষগুলো ছিল কি? বেঈমানরা কি ইমানদারদের বন্ধু নাকি শত্রু? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। কারা? বেঈমানেরা। বেঈমানদের অপসংস্কৃতিকে দেখার জন্য তুমি রাতকে বরণ করে নিয়েছো। কাকে? আর আজকেই জান্নাতের বাগানের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতারা গেইটে হাজিরা খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি ফার্স্ট ওনার রোল নাম্বার হলো 1, যিনি সেকেন্ড ওনার রোল নাম্বার হলো 2, যিনি থার্ড ওনার রোল নাম্বার হলো 3। এমনি করে 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 আজকে কিন্তু ফেরেশতাদের খাতায় নাম উল্লেখ হয়ে যাবে, এবং কি আজকেরই উপস্থিতি হতে পারে তোমার নাজাতের উসিলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাধারণ মানুষ, এই সাধারণ মানুষদেরকে শোনেন, আমার আলোচনা যদি কেউ শুনতে না আসে আমি কাউকে ডাকি না। অনেক সময় ডাকে না মানুষ, আমি ডাকি না, কারণ তোমার কবরে তুমিই যাবে, আমরা কেউ যাব না। যদি কোনো হক্কানি আলেম, সব আলেম কিন্তু হক না। আপনাদেরকে মনে রাখতে হবে, নবী সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতকে নবী জান্নাতের সংবাদ দিয়ে গেছে, আর একটা জামাতকে জান্নাতের সংবাদ আমার নবী দেয়নি। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহর উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কি যদি ইংলিশে আমি বলি, সেটাকে ইংলিশে বলবো ট্রুথফুল ম্যান। কথা বলেন। হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরা। আল্লাহ কি বলেছে জানেন? আমার দিকে তাকান, আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনারা সাধারণ মানুষ, আম জনতা, আপনাদের এমন কোনো আমল নেই, আপনাদের এমন কোনো টেকনিক নাই জান্নাতে যাওয়ার মতো। সাধারণ মানুষ, আপনারা ইসলাম বুঝেন না। 100% ইসলামের মধ্যে 5% ইসলামও কিন্তু সাধারণ মানুষ বোঝে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। সেই রাস্তাটা হলো আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলেছে কে? আরো জোরে বলেন না কে? আরে আরো জোরে। আল্লাহ বলেছে। এই কথা কি সত্য না মিথ্যা? 100% সত্য। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত নয়, কি বলতে চায়? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনারা বুঝেন না। উনি আসলে সত্যিকার অর্থে কি আমি আলোচনাটা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছে। আমার নবী বলেছেন যেখানে মুসল্লির আলোচনা শোনার জন্য কোনো একাত্মতা পোষণ করে না, তখন সেখানে তোমরা আলোচনা করো না। আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছে। আপনারা কি সত্যিকার অর্থে আমার আলোচনা শুনবেন? সবাই যদি আলোচনা শোনেন, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার সামনে সবাই চলে আসেন, একেবারে আমার কাছাকাছি চলে আসেন। আর যাদের যাওয়ার ইচ্ছা আছে এই সুযোগে বাড়ি চলে যান। কথা বোঝেন নাই? যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনের দিকে আসেন, আমার কাছে একবারে সামনে এসে বসেন, পুরো পিছনটা খালি থাকুক, কোনো সমস্যা নাই। কারণ এইদিকে দেখান, কারণ আপনার মাঝে যখন গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে কিন্তু শয়তান আসবে। দেখেন না, আমরা জামাতে একবারে কাছাকাছি হয়ে দাঁড়াই না, শয়তান যেন আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আজকের মাহফিলটাও কিন্তু সেই জায়গা থেকে কম নয়, এটা অস্থায়ী জান্নাতের বাগান। আপনারা সবাই সামনের দিকে এসে মৌমাছির মতো জাগ বেঁধে বসুন। আমার দিকে তাকান, অফ করে দেন। আমি আপনাদেরকে কি বলতে চাই, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। ইহুদি নাসারা বেঈমান কাফেররা আমাদের যেমনি শত্রু,
ঠিক তেমনি শয়তানও কিন্তু আমাদের শত্রু। এটা আমি বলিনি, আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। শয়তান চায় না আমরা মাহফিলে বসি, শয়তান চায় আমরা সিনেমায় যাই, শয়তান চায় না মুসল্লি মসজিদে যাক, শয়তান চায় আজকে নামাজকে বয়কট করুক। সম্মানিত উপস্থিতি, আমি যেই দিকে যেতে চেয়েছিলাম তারপরে আমি আমার মূল আলোচনায় যাব, আপনাদেরকে একটু বুঝাইয়া তারপরে মাহফিলে যাব, আলোচনায় যাব, মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাও, মিলেমিশে যাও, আর তাদের সাথে আমার জান্নাতে চলে এসো। ডাক দিয়েছে কে? আল্লাহ। তার মানে হক্কানি একজন আলেমকে, হক্কানি একজন আল্লাহর বন্ধু অলিকে ভালোবাসা একটা সাধারণ মানুষের জান্নাতের দলিল। এটা একটা টিকেট, এটা একটা সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহওয়ালা লোক তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, তাদের কোনো টেনশন নেই, তারা 100% টেনশন ফ্রি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ। Behold, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। বলেছে কে? আল্লাহ। এই বন্ধু কারা জানেন? হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। তারা যখন ইন্তেকাল করে আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে কি পায়? জান্নাতি খাবার পায়। আমার দিকে তাকান, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম। এই দেখেন, আপনি যখন কোন সিনেমার নায়ককে ভালোবাসবেন, শয়তান আপনার সাকারাতের বিছানায় তার সুরতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যখন কোন কণ্ঠশিল্পীকে ভালোবাসবেন, শয়তান ঠিক তার সুরতে আপনার মৃত্যু সজ্জায় আপনার ঈমানকে নষ্ট করার জন্য আসবে। কিন্তু পৃথিবীর সবার সুরত শয়তান ধরতে পারে, আপনার আমার সরকারে মদিনা, আপনার আমার নবী দু জাহানের বাদশার সুরত শয়তান ধরতে পারে না। এই জন্য আপনাকে প্রেম করলে প্রেম করতে হবে মদিনাওয়ালার সাথে। কার সাথে? মদিনাওয়ালার সাথে। আপনি যখন মদিনাওয়ালার সাথে প্রেম করবেন তখনই কিন্তু আপনি সাকসেসফুল হয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই যে ফুটবল খেলাটা হয়েছিল সেটা হয়েছিল জুয়া। একদিকে খেলেছে কারা? বেঈমানেরা। আরেকদিকে তারা অর্ধুলঙ্গ। আরেকদিকে খেলছে কি? জুয়া। কথা বলেন। এটা আপনাদের ভাষা না, এটা আমাদের ভাষা, কোরআন হাদিসের ভাষায়।